আসসালামু আলাইকুম, রিভিউ প্লাজায় আপনাদের স্বাগতম। আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম জিবলেজের নতুন আসা একটি স্মার্ট ওয়াচ জিবলেজ GTR 3, যেটা মূলত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিকের যমজ ভাই। তো যাই হোক, সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে জিবলেজের নতুন আরও একটি স্মার্ট ওয়াচ কিন্তু মার্কেটে এসেছে, আর সেটা হচ্ছে জিবলেজ সুইম। তো জিবলেজ সুইমি স্মার্ট ওয়াচটি রেক্টেঙ্গুলার শেপের মধ্যে। আপনারা যারা একটু রেক্টেঙ্গুলার বা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য জিবলেজ সুইমের একটা ভালো একটা অপশন হতে পারে, কারণ জিবলেজ সুইম স্মার্ট ওয়াচটার মধ্যে বেশ কিছু অ্যাডিশন আনা হয়েছে। আর অ্যাডিশনের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে এইটা পুল সুইমিং বা আউটডোর সুইমিংয়ের জন্য সুইট, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আপনি পানিতে সাবমার্জ করতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি আপনি হ্যান্ড ওয়াশ বা শাওয়ার সবসময় পরে থাকতে পারবেন, এটা একটা অবশ্যই পজিটিভ সাইন। স্মার্ট ওয়াচ হাতে দিয়ে আবার সবসময় খোলা, এটা অবশ্যই বিরক্তিকর। আর আরেকটা ফিচার হচ্ছে এই লো বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে ওরা বিল্ট ইন জিপিএস নিয়ে আসছে। তো এই দুটো ফিচার তো আমার ভালো লাগলোই। তো এই স্মার্ট ওয়াচটাতে আর কি কি ফিচার আছে, এটার স্পেসিফিকেশন কি, এবং এইটাতে যে সেন্সর ইউজ করা হয়েছে তা কতটা অথেন্টিক এবং তা থেকে কতটা অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে, সব কিছুই জানবো আমাদের এই ভিডিওতে। তো চলুন প্রথমে আমরা স্মার্ট ওয়াচের বক্সটা একটু আনবক্স করি এবং এটার আউটলুকটা একটু দেখে নিই। তো এই হচ্ছে জিবলেজ সুইম। আমার কাছে আছে গোল্ড কালারের স্মার্ট ওয়াচটি। তো গোল্ড কালারের সাথে এখানে লাইট ক্রিম কালারের স্ট্র্যাপ, এছাড়াও গ্রাফাইট ব্ল্যাকের আরও একটি কালার হয়ে থাকে জিবলেজ সুইমের। তো এখানে ব্যবহার করা হয়েছে 1.69 ইঞ্চের TFT স্ক্রিন, আর এখানে সিঙ্গেল বাটন ইউজ করা হয়েছে। পুরোটাই প্লাস্টিক বডির, যদিও এটাকে দেখে মনে হবে যে এটা মেটাল, কিন্তু আসলে এটা হার্ড প্লাস্টিক বডি। আর টিপিইউ মেটাল ইউজ করা হয়েছে এটার সিলিকন স্ট্র্যাপে। সিলিকন স্ট্র্যাপটি 22 মিলিমিটার, এটা চেঞ্জ করা যায় সহজে, আপনি চেঞ্জ করে অন্য স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এখানে সেন্সর আছে, হার্ট রেট সেন্সর, পিপিজি সেন্সর আছে এখানে, এছাড়াও চার্জিং পোর্ট আছে, আর চার্জিং সেন্সরও এখানে আছে। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। ব্যাক সাইডটা কার্ভ, আর ফ্রন্ট সাইডটাও এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো টিএফটি স্ক্রিনের এই স্মার্ট ওয়াচটিতে হাই রেজুলেশন পাওয়া যাবে, 280x280 রেজুলেশন। সো স্ক্রিন রেজুলেশন কিন্তু বেশ ভালো। স্মার্ট ওয়াচটাকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিতে হবে ইউজ করার পূর্বে। তো স্মার্ট ওয়াচটাকে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হলে এখানে জেপ অ্যাপ ইউজ করতে হবে। সো এই কিউআর কোডটা আমরা স্ক্যান করলে কিন্তু জেপ অ্যাপটা আমরা ইনস্টল করে ফেলতে পারবো আমাদের মোবাইলে। দেন আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেই জিবলেজ ফিট এই অ্যাপের মাধ্যমে স্মার্ট ওয়াচটা আমরা কানেক্ট করে ফেলতে পারবো। তো আমরা এখানে কানেক্ট করার জন্য অ্যাপটা নামালাম, আমাদের এখানে নিক নেম দিলাম, জেন্ডার আমরা দিলাম, ইউনিট সিলেকশন, এখানে মেট্রিক্সে আমরা আমরা মেট্রিক দিলাম, কনফার্ম করলাম। দেন সিলেক্ট ডেট অফ বার্থ, এটাও আমি কনফার্ম করে দিই। আমরা এখানে রাইট ইনফরমেশন দিব, যেন পরবর্তীতে আমরা যখন এটাতে হেলথ ম্যানেজমেন্টটা ইউজ করব বা অন্যান্য ফিচারগুলো যেটা ব্যবহার করব সেগুলো থেকে যেন আমরা রাইট ইনফরমেশনগুলো পাই। হাইট আমরা এখানে কিছু সেট করে দিতে পারি, যে টার্গেট সেট করতে পারি, ডিস্ট্যান্স টার্গেট সেট করতে পারি। এগুলো করার প্রয়োজন নেই, প্রয়োজনে আপনি পরবর্তীতে অ্যাপে এসে। সো আপনাকে এখানে সবগুলোই আসলে কনফার্ম বা একটা করে সিলেক্ট করতে হবে। সো আমি একটা সিলেক্ট করে দিলাম, ফিনিশ। সো আমার এখানে কিন্তু অল ফিনিশ, অপারেশন ডান, ফিনিশ, গট ইট। সো আমার এখান থেকে অ্যাপে আমার পারমিশন দিতে হবে অন্যান্য অ্যাপে যেন সে এন্ট্রি করতে পারে, এবং যার ফলে সে তার মতো করে এখানে ব্লুটুথ অন করে নিতে পারবে, বা আদার্স যে ফাংশনগুলো আমার ব্লুটুথ অন করতে হবে, লোকেশন অন করতে হবে, সেটা আমি আগে থেকে অন করে দিলাম। দেন আমি ডিভাইসে প্রেস করব, এবং এখানে ফাইন্ড ডিভাইসে ও সার্চ করছে, আমার ডিভাইসটাকে অন করে আশেপাশে রাখতে হবে। সুইম আমার এই ডিভাইসটা পেলো সে। দেন কানেক্টিং, সো আমার এটা কানেক্টেড। আমি এখানে বাইন্ড অর নট, ইয়েস বাইন্ডে দিব। দেন আমার ডিভাইস বাইন্ড এবং অ্যাকাউন্ট বাইন্ডের জন্য আমার এখানে চাচ্ছে, এবং আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম, বাইন্ডিং সাকসেসফুলি। সো আমি আমার স্মার্ট, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স নাও, আমার কিন্তু সব কিছু চলে আসলো এখানে। দেন আমি অ্যালাউ করে দিই, জাস্ট সব অ্যালাউ। তবে একটু পরে অ্যালাউ করলে ভালো, সব কিছু হয়তো আমার প্রয়োজন নেই। তো এখানে জিপিএস আপডেটেড আমি এখানে নোটিফিকেশনগুলো অন করে দেবো, আমার ইনকামিং কল অ্যালার্ট বা সবগুলো নোটিফিকেশন আমি একসাথে অন করে দেবো, অ্যালাউ করে দেবো। এবং আমার ফোনে ঢুকে সে ইনকামিং কল, মেসেজ অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, সো আমার সবগুলো কিন্তু অ্যালার্ট করে দিলাম আমি। তো আমার স্মার্ট ওয়াচটা কিন্তু এখন ইউজ করার জন্য রেডি। এটাতে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি, লিথিয়াম পোল ব্যাটারি, এবং এইখানে 30 ডেজ পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন স্ট্যান্ড বাই মোডে। ট্রেনিং মোডে পাবেন 15 ডেজ, ট্রেনিং টাইম আউট, ফুল জিপিএস অন করে আপনি
56 আওয়ার চার্জিং পাবেন এবং আপনার চার্জিং আওয়ার হচ্ছে 1.5। তো জিপিএস স্মার্ট ওয়াচটাতে আছে, সো জিপিএস ইউজের উপর ডিপেন্ড করে, যেহেতু বিল্ট ইন জিপিএস আছে আপনার জিপিএস ইউজের উপর ডিপেন্ড করে কিন্তু এটার চার্জিং ব্যাকআপটাও ডিপেন্ড করবে। আর স্মার্ট ওয়াচটার অন্য একটা ফিচার যদি বলতে চাই, এটাতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড এবং টাচ স্ক্রিন তো অবশ্যই, প্রতিটা স্মার্ট ওয়াচে এখন টাচ স্ক্রিন সাপোর্টেড আছে এবং এই বাটনটাই কিন্তু আমার হোম বাটন এবং ব্যাক বাটন হিসেবে কাজ করবে। এটা আবার অন অফ বাটন হিসেবে কাজ করবে, সিঙ্গেল একটি বাটন এখানে আছে, কাউন্সিল একটা সিঙ্গেল বাটন। সো আমি এই বাটনটা প্রেস করে এখন আমি ডিরেক্ট চলে যাচ্ছি আমার ফিচারে। সো ফিচারের এখানে যাওয়ার পর আমি দেখলাম যে স্পোর্টস মোড আছে এখানে। আমি একসাথে পুল সুইমিং থেকে শুরু করে ওপেন ওয়াটার সুইমিং, আউটডোর রানিং, ইনডোর রানিং, ট্রেডমিল, মোটামুটি যতগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু আমরা পাচ্ছি। সো এখানে অনেকগুলোই ওয়ার্কআউট মোড আছে। সো আমি আবার ব্যাকে যাব, ব্যাকে গেলে এখানে স্পোর্টস রেকর্ড, আমি যে স্পোর্টস মোডগুলো আমি দেখলাম সেগুলোর আবার রেকর্ড থাকবে আর ডেইলি অ্যাক্টিভিটি মোড থাকবে। তো স্মার্ট ওয়াচটি আমি হাতে পরে নিলাম, তো এখানে এই বাটনটা প্রেস করার পরে কিন্তু এটা আমার হোম বাটনে চলে গেল। এখানে আমি স্পোর্টস মোড দেখতে পাবো, পুল সুইমিং, ওপেন ওয়াটার সুইমিং থেকে শুরু করে আমার ফ্রি স্টাইল। সো যেহেতু সুইমিংয়ের জন্য, সুইমিং নামটাই সুইম, এটা কিন্তু অনেক বেশি সুইমিং দিকে জোর দেওয়া হয়েছে, কারণ স্মার্ট ওয়াচটাতে 5 ATM এর ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, মানে স্মার্ট ওয়াচটা আপনি অনায়াসে পরে থাকতে পারবেন যে কোনো ওয়াটারি কাজে, যেহেতু করতে পারবেন, আপনি শাওয়ার নিতে পারবেন, আপনি অজু বা আপনার আদার হ্যান্ড ওয়াশেও কিন্তু স্মার্ট ওয়াচটা খোলার কোনো প্রয়োজন হবে না। সো এছাড়াও কিন্তু আরও অনেক ফিচার আছে, স্পোর্টসের কিন্তু রেকর্ড অপশনও আছে। ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আপনি কতটুকু হাঁটছেন প্রতিদিন সেটা কিন্তু থাকবে এখানে। 8000 স্টেপ আমি আমার গোল ফিক্সড করে দিয়েছিলাম অ্যাপ থেকে, আপনারা আপনাদের মতো করে গোল ফিক্সড করে দিবেন। সো ডেইলি অ্যাক্টিভিটিস আমি এখান থেকে দেখতে পাবো, কতটুকু হাঁটলাম, কত কিলোমিটার হাঁটলাম, কতটুকু ক্যালোরি বার্ন হলো, সেই অপশনগুলো আমি এখান থেকে দেখবো। অ্যাজ ইউজুয়াল হার্ট রেট মনিটরিং এবং ব্লাড অক্সিজেন এই অপশনগুলো থাকবে, স্লিপ মনিটরিং, এই হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমগুলো এই তিনটা স্মার্ট ওয়াচ থেকে আমরা পাবো। এবং যেহেতু জিবলেস ভালো একটা রেজাল্ট কিন্তু পাবো, সেটাও আমরা একটু চেক করে দেখব। এখানে কিন্তু আদার্স যে ফিচার্স যেমন অডিও কন্ট্রোল, রিমোট ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ড ফোন অপশন, ওয়েদার নোটিফিকেশন, এই অপশনগুলো কিন্তু সবগুলোই স্মার্টফোনে পাচ্ছি আমরা। ওকে, আমরা টেবিলে মেজার করতে দিলাম, দেখা যাক সে মেজার করছে। যদি সে রেজাল্ট দেয় তাহলে আমরা একরকম সিদ্ধান্ত নিব, যদি সে রেজাল্ট না দেয় তাহলে আমাদের সিদ্ধান্ত হবে আরেক রকম। দেন আমরা পরের স্টেজে যাব, প্লিজ ওয়্যার দ্য ওয়াচ টু মেজার। ওয়েল, এইটা কিন্তু একটা পজিটিভ সাইন যে সে আমাকে, স্মার্ট ওয়াচটা আমাকে বলছে যে তুমি স্মার্ট ওয়াচটা হাতে পড়ো, এছাড়া আমি মেজার করতে পারবো না। এটা এই কারণে পজিটিভ, তার মানে বোঝা গেল যে সে কিন্তু অথেন্টিক সেন্সর বেয়ার করে। তো আমি এবার হাতে পড়ি, সে এতক্ষণ সেন্স করতে পারছে যে কোনো হিউম্যান হ্যান্ডের মধ্যে ছিল না, সো সে কার হার্ট রেট মেজার করবে। আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে বাজারে অনেক স্মার্ট ওয়াচ পাবেন, যে স্মার্ট ওয়াচগুলোতে কিন্তু যেখানেই রাখবেন সেখানে কিন্তু হার্ট রেট মেজার করে দিবে, মানে সেই স্মার্ট ওয়াচটার সেন্সরটা মোটেও অথেন্টিক না। তো আমি এবার হাতে পড়লাম, এবার দেখি সে মেজার করে কোনো রেজাল্ট দেয় কিনা। ইয়াস, সে রেজাল্ট দিল 79 BPM। সো মোটামুটি এতটুকু শিওর যে সে কিন্তু অথেন্টিক সেন্সর বেয়ার করে। বিপিএম আমার 79 দিল, হোয়াট এভার বিপিএম, আমি এটা এখন চেক করে দেখবো যে আমার এটা কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। সো আমার এখানেও বিপিএম আছে এবং এখানে 79 BPM। আমি আরেকবার মেজার করতে দিই, তো এখান থেকে আমি একটু বিপিএমটা দেখি, এখান থেকেও বিপিএমটা দেখব। আমার রেকর্ডগুলো কিন্তু থেকে যাচ্ছে, এর আগে যে 79 BPM সেটা কিন্তু এখন আছে, এর পরেরটাও থাকবে এবং কখন আমি মেজার করছি সেই সময়টাও কিন্তু এখানে থাকবে। আমার এখানে 69 BPM, এখানে কিন্তু 67, 68, ওয়েল এখানে 68 BPM আর আমার এখানে দেখাচ্ছে 69 BPM, এখানেও কিন্তু 69 BPM 70। তো ঠিক যেই সময় এখানে 69 BPM রেজাল্ট দিয়েছিল, আমরা কিন্তু সেই সময় দেখলাম যে এখানে 68 বা 69 BPM ছিল, এখানে এখন কিন্তু 71, 72। সো এখন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সে আমাকে রেজাল্ট দিয়ে স্টপ করে দিয়েছে, স্মার্ট ওয়াচগুলো রেজাল্ট দিয়ে কিন্তু স্টপ করে দেয় মেজার করা। সো আমি আরেকটা দেখি, ব্লাড অক্সিজেন লেভেল, আমি মেজারটা করে দেখি। সো আমার এখানে মেজার শুরু হয়ে গেল, এখানে দেখাচ্ছে 99% ব্লাড অক্সিজেন লেভেল এবং আমার এই মেডিকেল ডিভাইস কিন্তু কন্টিনিউয়াস মেজার করতে থাকে। সো আমার এখানে 98% কিন্তু ব্লাড অক্সিজেন বা SpO2 লেভেল দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 99% মেডিকেল ডিভাইসেস। সো খুব কাছাকাছি। আমরা এখানে সেন্সর অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে সেন্সরটা কিন্তু বেশ অ্যাকুরেট, অলমোস্ট 98% অ্যাকুরেসি কিন্তু আমরা পাচ্ছি জিবলেস সুইমের এই স্মার্ট ওয়াচ থেকে।
তো অসাধারণ আউটলুকের এই স্মার্ট ওয়াচটি যদি আপনারা পারচেস করতে চান, আপনারা টেকডেনে ইনবক্স করুন, কারণ টেকডেনেই এই স্মার্ট ওয়াচটি সবচেয়ে কম রেটে আপনারা পারচেস করতে পারবেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমরা টেকডেনের ফেসবুক এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর স্মার্ট ওয়াচটা যদি আপনারা সরাসরি এসে দেখে নিতে চান, তাহলে টেকডেনের মোহাম্মদপুর শোরুমে চলে যান, সেখানে গেলে স্মার্ট ওয়াচটি আপনারা ডিসপ্লে করা অবস্থা পাবেন। তো আমাদের নেক্সট ভিডিও থাকবে অন্য কোনো স্মার্ট ওয়াচ বা অন্য কোনো গ্যাজেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।